আসসালামু আলাইকুম। বর্তমানে চলতেছে বিভিন্ন দেশের বিভিন্ন সিরিজ। আর সেই সিরিজগুলায় যদি আপনি পারফরম্যান্সের বিচার করেন বা বিচার দেখেন, তাহলে দেখতে পারবেন এশিয়ার মধ্যে যে ৪ টা ৫ টা দেশ রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে বলা যায় যে সবচেয়ে বেশি ভালো পারফরম্যান্স করতেছে এই শ্রীলঙ্কা ক্রিকেট টিম। দুর্দান্ত খেলতেছে তারা ওয়ানডে, টি-টোয়েন্টি সবকিছুতেই। তো সেই ইন্ডিয়া বা শ্রীলঙ্কা বা বাংলাদেশ, আফগানিস্তানকে বাদ দিলে আজকে যাদের কথা বলতে চাই তারা হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের খেলার কথা যদি বলি যে ইন্ডিয়া এবং পাকিস্তান কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে একদম নতুন ২ টা টিম হয়ে এসেছে বিশ্বকাপের পর। সিনিয়র লেভেলে অনেক প্লেয়াররা চলে যাওয়ার পর এই মুহূর্তে জুনিয়রদের উপর দায়িত্বভার দেয় এবং সেই জুনিয়ররা আসলে কতটা পারফরম্যান্স করতে পারতেছে। ভারতীয় টি-টোয়েন্টি দলের কথা যদি বলি এবং পাকিস্তান টি-টোয়েন্টি দলের কথা যদি বলি, তাহলে ভারত পাকিস্তান টি-টোয়েন্টি দলে দেখবেন ভারতে অনেক নতুন মুখ এবং তারা প্রত্যেকেই কিন্তু পারফর্মার। আপনার লাস্ট যখন সাউথ আফ্রিকার সাথে টি-টোয়েন্টি খেলা হয় সেই টি-টোয়েন্টির দিকে তাকান, সেখানে কিন্তু সঞ্জু স্যামসন কিংবা তিলক ভার্মারা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। অভিষেক শর্মার মতো তরুণ পারফর্মার রয়েছেন। তো এখানে যারাই আসে রিঙ্কু সিংরা তারা কিন্তু পারফরম্যান্স করে এবং তারা কিন্তু একটা রেজাল্ট এনে দেয়। সেই রেজাল্টটা পজিটিভলি বেশি আসে ভারতীয় তরুণদের কাছ থেকে। কিন্তু পাকিস্তানের তরুণরা কি করে যাচ্ছে? পাকিস্তানের টি-টোয়েন্টি দলটা দেখেন, মোহাম্মদ রিজওয়ানকে ক্যাপ্টেন্সি দেওয়ার পর মোহাম্মদ রিজওয়ানের অধীনে ওয়ানডে ফরম্যাটে পাকিস্তান ভালো একটা অবস্থায় থাকলেও টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সাথে তেমন একটা ভালো পারফরম্যান্স করতে পারে নাই বা তেমন একটা যে মানে পারফরম্যান্স আছে যে পারফরম্যান্স দেখলে মন জুড়াবে বা চোখ জুড়াবে এরকম তেমন কোনো পারফরম্যান্স দেখা যায় নাই। ঘুরে ফিরে সেই আগের সেই পুরনো বাবর আজমকেও সেই হাল ধরতে হয়। যেমন আজকের ম্যাচে পাকিস্তানের সেই হালটা বাবর আজম ধরেছিলেন, ৪১ রান করেছিলেন, কিন্তু তার এই ইনিংসটা শেষ পর্যন্ত 120 প্লাসও হয় নাই। সেখানে ১১৭-১৮ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের টোটাল টিমটাই এবং সেখানে অস্ট্রেলিয়া দুর্দান্তভাবে ৭ উইকেটের বিশাল জয় পায়। অস্ট্রেলিয়া তাদের মাটিতে তারা কতটা ভয়ঙ্কর, কিন্তু অস্ট্রেলিয়ার সেই ভয়ঙ্কর রূপটা আসলে যদি বুঝতাম যে অভিজ্ঞতায় ভরপুর তাদের দল ছিল, তেমন অভিজ্ঞতা সম্পন্ন কোনো প্লেয়ার ছিল না। নতুনদের নিয়ে গড়া অস্ট্রেলিয়া টিমটাও পুরনোর মধ্যে গ্লেন ম্যাকচুয়েলরা রয়েছে, স্টোয়নিস রয়েছে। এই কয়েকজন প্লেয়ারের দিকেই বলতে পারেন। বাকি যারা আছে প্রত্যেকেই কিন্তু নতুন। তবে এদের কিন্তু টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে। তো সেখানে অস্ট্রেলিয়ার যারা আছে নতুন তারা কিন্তু অনেকে আইপিএলও খেলেছে। ভারতীয় যারা তারাও কিন্তু আইপিএল খেলেছে। কিন্তু পাকিস্তানের দলটা যারা নতুন এসেছে তারুণ্য নির্ভর দলটা তারা কিন্তু পিএসএল নির্ভর এবং তারা যে বিপিএল খেলে থাকে, তবে সবাই এখন খেলেও না। সিপিএল খেলে থাকে। তো সেখান থেকে উঠে আসা প্লেয়াররা পাকিস্তানের এই প্লেয়াররা কেমন পারফরম্যান্স করতেছে? যেমন হওয়ার কথা তেমন কিন্তু পারফরম্যান্স হচ্ছে না। যেমন উসমান খানের কথা বলি যে উসমান খান অ্যা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন লিগে, বিপিএলে তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মূলত তার শুরুটা করেছিলেন এবং পরবর্তীতে বিশালভাবে তিনি ফোকাসে আসেন পিএসএল এর মাধ্যমে। কিন্তু পিএসএল এর পর জাতীয় দলে এসে এখন পর্যন্ত যে কয়টা ম্যাচ খেলেছেন সেখানে কিন্তু আহামরি তেমন পারফরম্যান্স নেই। একটা 50 করেছেন শুধু, জাস্ট ৫২ রানই তার সর্বোচ্চ স্কোর। সেই উসমান খানরা আসলে জাতীয় দলে এসে কেন তেমন একটা পারফরম্যান্স করতে পারছে না, যেখানে ভারতীয় তরুণরা এসে পারফরম্যান্স করছেন। ওসমান খানের আজকের শট দেখবেন, আজকের খেলা দেখবেন, তিনি আসলে যেভাবে এগিয়ে এসে বাউন্স বলটা ছক্কা হাঁকাতে গেলেন সেটা আসলে বলা যায় যে মানে এখানে এই যে যে একটা পাড়ার ক্রিকেট যেটাকে বলে সেইরকমই বাউন্স বলটাকে এসে অফসাইডে এসে ছক্কা মারার কি দরকার? তার আগের বলও তিনি এসে এভাবে এগিয়ে এসে পেস বোলারকে এভাবে এগিয়ে এসে খেলতে গিয়েছিলেন, মিস করেছেন। বা আজকে দেখলাম এই হাসিবুল্লাহ খান, যে হাসিবুল্লাহ আন্ডার-19 খেলেছেন, সেই হাসিবুল্লাহকেও তারা আজকে পাকিস্তান দলে চান্স দিয়েছিল। কিন্তু হাসিবুল্লাহ দেখা গেল শুধু অফ সাইডে একদিকে শট খেলতে চান। সেখানে তেমন শুরুতেই কিন্তু তেমন একটা রান বাড়াতে পারেন নাই হাসিবুল্লাহরা। সেখানে বাবর আজম থাকার কারণেই কিন্তু মূলত রানটা এগিয়ে গেছে। রানটা পাওয়ার প্লেটা মোটামুটি পাকিস্তান ভালোই শুরু করেছে। তো পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান আজকের ম্যাচে খেলতে পারেননি। সেখানে সালমান আলী আগা তিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেন। যদিও তিনি মূলত সাদা বলের ভাইস ক্যাপ্টেন। যেহেতু মূল ক্যাপ্টেন না, সেই হিসাবে তিনি আজকে ক্যাপ্টেন্সি পালন করেন। কিন্তু সেখানে কিন্তু তিনি আহামরি তারও ব্যাট থেকে রান আসে নাই। তো এভাবে বলা যায় যে পাকিস্তানের তরুণরা এসে রান করতে পারছে না, কিন্তু ইন্ডিয়ান তরুণরা এসেই রান করতে পারছে। আর সেটার মূল কারণটা কি আসলে আইপিএল? নাকি তাদের ঘরোয়া অন্যান্য লিগ? পিএসএল এবং আইপিএল এর তফাৎটা কি তাহলে এখানে? তো
তো এটা এখন আর বলার উপায় নাই। কারণ এখন আর সময় বলে দেবে যে পাকিস্তানের তরুণরা আসলে উম কি করতে পারে। দেখা যাক এখন সামনে আরো যেহেতু সুযোগ রয়েছে বিশ্বকাপের আগে পাকিস্তানের এই তরুণরাই হতে পারে পাকিস্তানের মূল প্রাণ। সেটা দেখার অপেক্ষা এবং ভারতীয় তরুণরা আসছে এবং এসে পারফরম্যান্স করছে। মূল শক্তি তাদের আইপিএলটা। তাই বলতে পারেন যে আইপিএলই তাদের মূলটা শক্ত করে দেয়।